এটাই তবে তোর শেষ কথা? আমি ভেবেচিন্তে বলছি অনি, তোর নিজের ভালো থাকাটা তো তোকেই ভাবতে হবে বল। যখন আমাকে ছেড়েই চলে যাবি, ভালোবাসিস না, তখন আর আমার জন্য তোকে ভাবতে হবে না সুমু। অনেকে কথাগুলো বলতে খুবই কষ্ট হচ্ছিল সুমির, কিন্তু সে নিরুপায়। ভালোবাসার কাছে আজ সত্যি হেরে গেল। বুক ফেটে কান্না আসলেও অনির ভালোর জন্য সে সব করতে পারে। ক্লাস 10 থেকে পরিচয় অনির সাথে, তারপর বন্ধুত্ব, আর তার থেকেই ভালোবাসা। সুমিকে পাগলের মতো ভালোবাসে অনি। এটা আর কেউ না জানুক, সুমি ভালোই জানে। সব কিছু ঠিকঠাকই ছিল, কিন্তু অসুবিধা শুরু হলো কলেজে ওঠার পর। পিরিয়ডসের সমস্যা তার ছোট থেকেই ছিল, ঠিকঠাক হতো না। প্রথম প্রথম মাকে বললেও পাত্তা দিত না, কিন্তু যখন প্রতি মাসে ব্যথায় কাবু হচ্ছিল, তখন বাধ্য হয়েই ডাক্তারের কাছে যায়। ডাক্তার বলেছে জরায়ু কেটে বাদ দিতে হবে, কোনো দিন মা হতে পারবে না সুমি। কিন্তু যাই হয়ে যাক, অনেকে সে তো আর ঠকাতে পারে না। সে না হয় মা হতে পারবে না, মাতৃত্বের স্বাদ সে আর নিতে পারবে না, কিন্তু অনি তো কোনো দোষ করেনি। তাহলে অনিকে কেন সে বাবা হওয়ার সুখ থেকে বঞ্চিত করবে? তাই আজ দেখা করতে এসেছিল অনির সাথে। চোখ ফেটে জল আসলেও অনিকে কিছু বলা যাবে না। উঠে যাচ্ছিল সে। দাঁড়া, কই যাচ্ছিস সুমু? আমি কি তোকে যেতে বলেছি? তোর কথা শেষ হলেও আমার কথা শেষ হয়নি। তুই আর কি বলবি অনি? আমি আসছি, ভালো থাকিস। তাহলে তুই বলছিস আমি কোনোদিন বাবা হতে পারবো না, তাই তুই আমাকে ছেড়ে যাবি? আমাকে ভালোবাসার আগে তো এ কথা তুই বলিসনি। তখন কি আর জানতাম আমার কপালের কথা? আমি বাবা হতে পারবো কিনা সেটা পরের কথা, কিন্তু তুই যে মা হতে পারবি না, প্রতি মাসে যে কষ্ট সহ্য করছিস, তার ফল হিসাবে যে তুই কিছু পাবি না, সেটা ভেবে দেখেছিস? মেয়েদের আসল অহংকার যে মাতৃত্ব, সেটা থেকে তুই নিজে যে বঞ্চিত হবি, সেটার কষ্ট কি আমার কষ্টের থেকেই দ্বিগুণ? অনি, আমার আর কোনো কথা নেই। আমি তোকে তোর পরিবারের লোককে ঠকাতে পারবো না রে। সমাজ বলেও তো একটা ব্যাপার আছে বল। বিয়ের আগে যদি সবাই জানে সে মেয়ে বন্ধা, তাহলে তাকে সমাজ মানবে কেন? বিয়েটা কি তোর আমার সাথে হবে নাকি সমাজের সাথে? বিয়ের আর মাত্র 4 মাস বাকি, আর আমাদের ভালোবাসার কত বছর হলো বলতো শুনি? সামনের মাসে 8 বছর হবে। তবে তোর কি মনে হয় সুমু, এতদিন ধরে তোকে আমি ভালোবাসিনি? তোর হাতটা ধরেছি তোকে ছেড়ে দেওয়ার জন্য? হাতটা ধরেছি তোকে ছেড়ে দেওয়ার জন্য নয়। অনাথ আশ্রমের নাম শুনেছিস কি, দেখেছিস? বল, শুনেছিস? শুনেছি, তাতে কি? সেখানে কত অসহায় বাচ্চা থাকে জানিস? তাদের একজনকে যদি আমরা কাছে টেনে নিই, তাদের যত্ন করি, ছোট থেকে তিলে তিলে বড় করে তুলি, স্নেহ মায়া মমতা দিয়ে, তাহলে কি তাকে নিজের সন্তান বলা যায় না? শুধু কি জন্ম দিলেই মা হওয়া যায়? তা অবশ্যই যায় অনি, কিন্তু লোকে কি বলবে তোকে বল? তোর বাড়ির লোক কি বলবে? আর তোর মা, লোকের কথায় কি আসে? কই, যখন মা বাবা অসুস্থ হলো তখন তো লোকে কিছু করেনি। যখন জীবন নিয়ে ডিপ্রেশনে চলে যাচ্ছিলাম, লোকে তো কিছু বলেনি। তখন তুই পাশে ছিলি আর মা পাশে ছিল, তাই লোকের কথায় কিছু যায় আসে না। মা কিন্তু সব জানে, অপারেশনের কথাও। মা বলেছে আমার কথা কাজ না হলে নিজে আসবে তোকে নিতে। এ বাবা, আবার কাঁদিস কেন? জানিস অনি, এখন মনে হয় আমি জীবনে ভুল সিদ্ধান্ত নিইনি। তুই হাত ধরে থাকলে আমি চোখ বন্ধ করে মরতেও রাজি। এসব আবার কি কথা সুমু? চ, মোমো খাবি? অনেকদিন খাসনি তো। অপারেশনের পরে তো আবার খাওয়া বন্ধ হবে। ওই দেখ, একটা পলাশ ফুল পড়েছে। চ, দেরি হয়ে যাচ্ছে তো। একটা কেন,
রোজ শত পলাশ ফুটুক এমন ভালোবাসার জন্য, যা সমাজের ঊর্ধ্বে, যেখানে সমাজের কালো ছায়া প্রবেশ করতে পারে না। রোজ বসন্ত আসুক সেই ভালোবাসাগুলোর জন্য। গল্প পলাশ ফুল, কলমে ডলি সেন। গল্পটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী গল্পগুলো শোনার জন্য বেল নোটিফিকেশনটি অন করে দেবেন।